হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো এই মুহূর্তে দেখে নেবো তোমার পার্টনারের একদম ডিপ ডার্ক ফিলিংস তোমার জন্য কি রয়েছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, পুরোটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। তো এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, ঠিক আছে? এবং এই মুহূর্তে পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে তোমার পার্টনারে আমি এনার্জি বার করবো, তারপরে দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। তো এই রিডিংটা প্রত্যেকের জন্যই, যারা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে থাকো, সবার জন্যই এই রিডিংটা কিন্তু হতে চলেছে। ওকে, তো চেক করে নিই চলো যে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে আজকে তোমার জন্য। তোমার জন্য না, সরি, এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য পরে বার করছি। সে আজকে কি এনার্জির মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা দেখো, এখানে যে তোমার পার্টনারের এনার্জিটা আমি পাচ্ছি, প্রথমত হচ্ছে তার লাইফে এই মুহূর্তে সে প্রচণ্ড টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং কোনো সিচুয়েশনে সে কিন্তু পুরো স্টাক, সে বুঝে উঠতে পারছে না সে কি করবে। সে এই যে লাইফের নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু প্রচণ্ড ভয়ও পাচ্ছে যে আগামী দিনে আর কি কি না হতে চলেছে, আর কি কি হবে। সে প্রচণ্ডভাবে চুপচাপ, তার জীবনে যেন একটা ঘোর মানে অন্ধকার নেমে এসেছে, বলে না পূর্ণিমা, চাঁদ। চাঁদ মানে কি ইমোশন, ইমোশনের জায়গায় কিন্তু তার লাইফে প্রচণ্ডভাবে একটা মানে হেভিনেস একটা কাজ করছে, সাইলেন্ট হয়ে গেছে সে পুরো, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার কিন্তু তার আশেপাশের মানুষ হতে পারে, সেই সব লোকজন হতে পারে যারা তোমার থেকে ওকে দূরে করেছিল, বা ও যাদের মনে করতো যে এই মানুষগুলো আমার খুব ভালো চায় বা এই মানুষগুলো আমায় খুব ভালোবাসে, অ্যাকচুয়ালি রিয়েলিটিকে দেখতে পাচ্ছে, ঠিক আছে? কম্প্যারিজন করছে যে সত্যি কে কেমন, তুমি কেমন, সে যাকে ভালো ভেবেছিল সে কেমন, আর পাঁচটা মানুষ কিরকম, ঠিক আছে? তো এই মুহূর্তে সে নিজেকে একটা স্টাক এনার্জির মধ্যে পাচ্ছে, সাইলেন্ট হয়ে রয়েছে, চুপচাপ, ভিতরে ভিতরে অনেক কিছু ভাবনা চিন্তা করছে। তার মনে হচ্ছে আমি কোনো সিচুয়েশনে ফেসে রয়েছি, বেঁধে রয়েছি, ঠিক আছে? যে সিচুয়েশনটা ও বেঁধে তো থাকতে চায় না, বাট বেঁধে রয়েছে, বাধ্য ও বেঁধে থাকতে। সে চাইছে একটা চেঞ্জ, ঠিক আছে? সে চাইছে নিজের লাইফে একটা চেঞ্জ, সে একটা নিজের লাইফটাকে একটা পজিটিভ আউটকাম দিতে চাইছে, ঠিক আছে? কিন্তু পাচ্ছে না, তার একটা ভয়ও কাজ করছে। আশেপাশের লোকের আসল যখন চরিত্র সামনে ফুটে উঠছে, তখন সে ভয় পাচ্ছে যে আমি কাকে কি ভেবেছিলাম আর এখন আমি কাকে কি দেখছি। চুপ হয়ে গেছে, একদম সাইলেন্ট হয়ে গেছে, মানে ঘোর অন্ধকার নেমে এসছে তার জীবনে। ওকে, তো তার লাইফে এমন কিছু চেঞ্জ যেটা কিনা কর্মাকে ইন্ডিকেশন দিচ্ছে, কিছু কর্মা তার লাইফে ব্যাক হচ্ছে, সে যেটা করেছিল সেটাই ফেরত পাচ্ছে। তো সে চাইছে তার লাইফে একটা নিউ স্টার্ট করতে, সব কিছু ভালো হয়ে যাক সেটা চাইছে, হচ্ছে না, ঠিক আছে? কোনো না কোনো জায়গায় কিন্তু সে ইনকমপ্লিট, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে। সে চাইছে তার লাইফে নিজেকে হিল করতে, এই পেন থেকে নিজেকে বার করতে, কারণ এত স্ট্রেস সে আর নিতে পারছে না। তার ভেতরে একটা ভয় কাজ করছে, জড়তা কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে। তার মনে হচ্ছে সব কিছু আমার হাতের নাগাল থেকে বেরিয়ে যাচ্ছে, সব কিছু যেন হারিয়ে যাচ্ছে, সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, যাই হচ্ছে সব ভুল হচ্ছে আমার সাথে, এবং সেটাকে আমি কন্ট্রোলও করতে পারছি না, ঠিক আছে? তোমাকে ছাড়া তার প্রচণ্ড পরিমাণে আজকে দিনে ইনকমপ্লিট ফিল হচ্ছে। ওর মনে হচ্ছে যে তুমি যতদিন ওর লাইফে ছিল, ওর লাইফে কিন্তু এগুলো ছিল না, ঠিক আছে? আজকে তুমি ওর লাইফে নেই, সেটা ও সরিয়ে দিক বা তুমি সরিয়ে দাও, ওর লাইফে নেই। তো এই মুহূর্তে কিন্তু তার মনে হচ্ছে তার লাইফে কিচ্ছু নেই, নাথিংনেস, কিচ্ছু নেই তার লাইফ, এরকম ঘোর অন্ধকার, মানে তার জীবনে সে কিচ্ছু দেখতে পাচ্ছে না যে আগে কি হতে চলেছে, তার লাইফে আদৌ কিছু কি হবে, কিচ্ছু বুঝতে পারছে না। সব কিছু তার স্টাক এনার্জি, পুরো স্টাক হয়ে গেছে কোনো সিচুয়েশনে, ঠিক আছে? এবং একটা ভয় কাজ করছে বললাম, এবং এগুলো সব কিছুই কিন্তু ইউনিভার্সের মাধ্যম দিয়ে হচ্ছে ওকে হিলিং দেওয়ার জন্য, হিল করছে, ঠিক আছে? ওর ভেতরে যত টক্সিক নেগেটিভ জিনিসগুলো আছে না, সেগুলোকে বার করার জন্য কিন্তু ইউনিভার্স ওকে এই টাফ সিচুয়েশনের মধ্যে ফেলেছে, মানুষ চেনানোর জন্য সেই সিচুয়েশনে ফেলেছে, যে তুমি চেনো, তুমি যাদেরকে ভালো মনে করতে তারা কিরকম, তুমি চেনো যে যেই মানুষগুলোকে তুমি আপন মনে করতে তারা কিরকম, ঠিক আছে? যার জন্যে তোমাকে কষ্ট দিয়েছে তাদের রিয়েল ফেস তোমার পার্টনারের সামনে আনছে। তো এই মুহূর্তে সে কনফিউজ, প্রচণ্ডভাবে কনফিউজ,
বুঝে উঠতে পারছে না আর লাইফে আগে কী হতে চলেছে, তার লাইফে সে শুধু অন্ধকার দেখতে পাচ্ছে, কোনো কিছুই ঠিক হচ্ছে না, এবং তার লাইফে একটা টাওয়ার মুভমেন্ট অবশ্যই চলছে, অবশ্যই চলছে প্রচণ্ড পরিমাণে। এখানে দেখতে পাচ্ছি কেরিয়ার ফিল্ডে অথবা কেরিয়ার সাইডে কোনো প্রবলেম ফেসে গেছে, ঠিক আছে, বা সে হতে পারে কোনো জায়গায় প্রচণ্ড এফোর্ট লাগাচ্ছিল, সেখানে সে হেরে যাচ্ছে, হাজার এফোর্ট লাগালেও আউটকাম আসছে না, তো ভেতরে ভেতরে কাঁদছে, তোড়পে তোড়পে মরছে, ঠিক আছে, তোড়পে তোড়পে মরছে, আইসোলেশনের কার্ড এসছে, একটা ডিপ ডার্ক পেইন সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, এবং তার লাইফে আমি বললাম একটা এমনই সিচুয়েশন এসেছে, এটা একদম ট্রু, এবং সেটা তার কর্মা, ঠিক আছে, সে চাইছে যে এই সিচুয়েশন থেকে বেরোতে, চেঞ্জ হোক তার লাইফটা, সে এরকম আর ডার্ক ফেসের মধ্যে থাকতে পারছে না, কিন্তু ইউনিভার্সও তো ছাড়নেওয়ালা নয়, তুমি যা করেছো সেটা তোমায় দিয়ে যেতে হবে। তো চোখের জল ফেলছে আজকে, প্রচণ্ডভাবে স্ট্রেসের মধ্যে রয়েছে, সে চাইছে তার লাইফে চেঞ্জ আসুক, হোক, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছে বলে দেখতে পাচ্ছি। তো যেমন কর্মা করবে সেটা তো ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো তোমার পার্টনারও সেরকমই কর্মা ভোগ করছে। তো চলো দেখে নেবো তোমার জন্য কি এনার্জি আসছে, তোমাকে নিয়ে সে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে তার পার্টনার কি ভাবছে, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে তার পার্টনার কি ভাবছে, আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে কি ভাবছে। বাবা এতগুলো কার্ড এসে গেল। 2 অফ কাপস, প্রথমত তো ফিলিংস তো তোমার জন্য ভরে ভরে রয়েছে, ঠিক আছে, ফিলিংসে কোনো কমি নেই, যদি মনে করো ফিলিংসে কমি আছে, একদমই না, ফিলিংসের কমি নেই, কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো আবার হুইল অফ ফরচুনের কার্ড এলো, আবার 5 অফ পেন্টিকলসের কার্ড এলো, ডেফিনেটলি এটা ওর লাইফে চলছেই, একদম 1000% গ্যারেন্টি। কিছু কর্মা পাচ্ছে তোমার পার্টনার, জেনে রাখো, ঠিক আছে, কিছু কর্মা পাচ্ছে। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার জন্য ফিলিংস তো খুবই রয়েছে। 2 অফ কাপসের এনার্জি, মিউচুয়াল লাভ রয়েছে, ভালোবাসা রয়েছে, সান কার্ড, তোমার সাথে একটা হ্যাপিনেস ফিল হয়েছেও, হচ্ছেও, যেখান থেকে সে বেরোতে পারছে না। এবং আজকের দিনে তোমার সাথে আমি দেখতে পাচ্ছি সম্পর্কে একটা মেজর কিছু প্রবলেম তো হয়েছে, তোমার থেকে হতে পারে ডিটাচমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, তার দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, কারণ এখানে তুমি কোনো একটা অ্যাকশন নিয়েছো বলে আমি দেখতে পাচ্ছি, তুমি একটা বোল্ড ডিসিশন নিয়েছো, তুমি এবার রুড হয়েছো ভাই, আর ইমোশন নয়, অনেক করেছি, ঠিক আছে, অনেক করেছো তুমি, আমি অনেক সহ্য করেছি, আর নয়, ঠিক আছে, আর নয়, এবার কোনো একটা জায়গায় গিয়ে স্টপ হওয়া উচিত, থামা উচিত। তো তুমি হতে পারে একটা ড্র লাইন টেনে দিয়েছো যে আর নয়, আর আমি খুব বেশি এন্টারটেন করবো না, ঠিক আছে, তুমি একটা কোনো স্ট্রং বোল্ড ডিসিশন নিয়েছো দেখতে পাচ্ছি, নিজের ইমোশন থাকলেও তুমি ওকে প্র্যাকটিক্যালি ডিল করছো, এবং এইটাই তোমার পার্টনারের লাইফে একটা ঝড় এনেছে, ঠিক আছে, এটাই, তুমি যে ডিটাচমেন্ট ক্রিয়েট করেছো, তুমি কথা বলছো না, তুমি ওর থেকে দূরে চলে গেছো, তুমি জেদে এসে গেছো, ঠিক আছে, তো সেটা ওর লাইফের একটা কর্মা ব্যাক হচ্ছে, এটুকু জেনে রাখবে, কারণ ওর যাই করুক না কেন, ধরো লাইনে 10 জন দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ একজনকে পার্মানেন্ট রাখে, যে হ্যাঁ এই আমার বাঁ হাতে পার্মানেন্ট রয়েছে, ডান হাতে আমি সবাইকে নাচাই, তো ওই পার্মানেন্টের লিস্টে কিন্তু তুমি ছিলে, কারণ ভালোবাসাটা কিন্তু তোমার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ও ভাবতে পারেনি যে তুমি ওকে ছেড়ে বেরিয়ে যাবে বা তুমি ওকে ইগনোর করে দেবে, তা তুমি এমন কিছু ঘটিয়েছো বলে আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার পার্টনার প্রচণ্ডভাবে এখানে পেনের মধ্যে রয়েছে, 9 অফ সোর্সের এনার্জি, রিগ্রেট, একটা পেন, ঠিক আছে, প্রচণ্ডভাবে কাজ করছে, সে নিজে প্রচণ্ডভাবে ভেতর দিক থেকে ভেঙে রয়েছে, এবং মানে ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, মানে তার মনে হচ্ছে সব কিছু শেষ আমার লাইফে, আমি আর কি করবো, কিচ্ছু করার নেই আমার, এরকম একটা এনার্জি চাইছে তোমার সাথে নিউ বিগিনিং, চাইছে তোমার সাথে ম্যারেজ, চাইছে তোমার সাথে ভিক্টরি, তোমাকে নিয়ে দেখতে পাচ্ছি ওভার থিঙ্ক করছে, তোমার সাথে চাইছে একটা নিউ বিগিনিং, সে চেঞ্জ চাইছে একটা, ও তোমার থেকে দূরে থাকতে চায় না, এবং তোমাকে ছাড়তেও চায় না, যদি সত্যি কথা বলি, এই মুহূর্তে ওর মনে হচ্ছে কোনো সিচুয়েশনে স্টাক হয়ে রয়েছে, ঠিক আছে, বা হতে পারে তুমি ওর থেকে ডিটাচমেন্ট ক্রিয়েট করে নিয়েছো, তো ওর মানে ও চাইলেও এফোর্ট লাগালেও হয়তো তুমি আর ওকে অ্যাকসেপ্ট করবে না, সেই কারণে কিন্তু একটা ওর পেন রয়েছে, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে একটা চাপা কষ্ট রয়েছে, এবং সেই কষ্টের মধ্যে দিয়ে কিন্তু ও যাচ্ছে, ও কিন্তু ভেতরে ভেতরে খুবই তড়পাচ্ছে, সেটা তোমাকে দেখাক না দেখাক, ঠিক আছে, তোমাকে একটা অফার দেওয়ার কথা ভাবছে, কিভাবে তোমার কাছে আসবে সে বুঝতে পারছে না, কনফিউজ রয়েছে, অনেক প্ল্যানিং করছে বলেই দেখতে পাচ্ছি, এবং তোমাকে নিয়ে অনেক ড্রিম তার মাথার মধ্যে চলে, ঠিক আছে, তোমাকে কিন্তু ছাড়তে চায় না এবং ছাড়বেও না, আমি তোমাকে এটা বলে দিতে পারি,
ও কিন্তু আবার কোনো এফর্ট লাগাবে, আবার তোমার কাছে আসার চেষ্টা করবে, কারণ তোমার কাছে এসে যে শান্তিটা অনুভব করেছে, যে হ্যাপিনেসটা অনুভব করেছে, সেটা পৃথিবীর কোনো কোনায় গিয়েও পাবে না। তো পাস্টের কথা ভাবছে, অতীতের কথা ভাবছে, সে তোমার সাথে কি ভুল করেছে, কি অন্যায় করেছে, সেগুলোর জন্য একটা পেন কাজ করছে, রিগ্রেট কাজ করছে, এবং তুমি যে একটা স্ট্রং ডিসিশন নিয়ে নেবে ও বুঝতে পারেনি। ঠিক আছে, তুমি যত থেকে মুখ ফিরিয়ে নেবে ও বুঝতে পারেনি, তুমি যত থেকে দূরত্ব ক্রিয়েট করে নেবে বুঝতে পারেনি। ঠিক আছে, তুমিও ভালোবাসো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার এখানে অ্যাকশন, তুমি কোনো একটা অ্যাকশন নিয়েছো, যে কারণে তোমার পার্টনার আজকে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, তার হার্ট ব্রেক ফিল হচ্ছে। ঠিক আছে, কারণ সেও তোমার হার্ট ব্রেক করিয়েছে এবং সেটা সে নিজে রিটার্ন পাচ্ছে, কর্মা ব্যাক হচ্ছে। বহুবার মুভ অন করার চেষ্টা করেছে তোমার পার্টনার, ঠিক আছে, তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে বহুবার, আবার নিজে নিজেই হতে পারে এসেছে। তো আজকের দিনে সে তোমার সাথে ব্যালেন্স চাইছে, এবং আজকের দিনে ও ব্যালেন্স চাইছে এবং তুমি ওর থেকে দূরত্ব ক্রিয়েট করছো, এখানেই হচ্ছে টুইস্ট। ঠিক আছে, তো তোমাকে ছাড়তে চায় না, ও ক্ল্যারিটি পাচ্ছে না যে কি করবে, মানে কি করবো কি করবো, মাথার মধ্যে সারাক্ষণ এইসব চলছে। তো মিস করছে তোমাকে, প্রচণ্ডভাবে মিস করছে। আমি বলে দিচ্ছি বারবার, তোমার পার্টনার তোমাকে কিন্তু ছাড়তে চায় না, কারণ 666 এনার্জি এসছে, তোমার জন্য ভালোবাসা কিন্তু অবশ্যই রয়েছে, তোমাকেও কোনোভাবেই ছাড়তে চায় না, এবং সে চাইছে তোমার সাথে কল মেসেজ করে যোগাযোগ করতে, তোমার সাথে একটু কথা বলতে, তোমার সাথে কথা না বলেও থাকতে পারছে না। যদি তুমি রাগ যে দিগো দেখি দূরত্ব ক্রিয়েট করেছো, এটা কিন্তু সহ্য করতে পারছে না। একটা ইগোর লড়াই তো চলছে দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের কিছু দোষ আছে, আমার মনে হয় সে ক্যারেক্টারে কিছু প্রবলেম আছে, তাই হয়তো ইগো, বা সে তুমি থাকাকালীন অন্য কোনো অপশানস রেখেছিল যেটা তুমি আর মেনে নিতে পারো নি। তো এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছে তোমার পার্টনার, তোমার প্রতি একটা স্ট্রং অ্যাটাচমেন্ট কাজ করছে, বাট তোমাকে ভুলেও থাকতে পারছে না, দূরেও থাকতে পারছে না, তোমার কাছে আসতেও পারছে না, ব্যাপারটা এরকম। এবং অনেক এখানে ম্যারিড পার্সন দেখছো, তো তুমি যদি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, তো সে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে সম্পর্কটা আবার ঠিক করে নিতে চায় বলেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, ম্যারিডের ভাই অনেক এসছে, কারণ ইমোশন তোমার যেমন তোমার পার্টনারের জন্য রয়েছে, তারও রয়েছে। তোমার সাথে যে বললাম না শান্তিটা অনুভব হয়, হ্যাপিনেসটা কমপ্লিট যে ফিলটা হয়, সেটা অন্য কোনো কানেকশনে তার হয়নি, হচ্ছে না। তো মাথায় একটা বার্ডেন, বোঝ ফিল হচ্ছে, এই যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে, দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, এটা কোনোভাবে সে মেনে নিতে পারছে না। প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে, এবং তোমাকে হতে পারে ইমোশন দেখাচ্ছে না, বাট ডেফিনেটলি হয়ে রয়েছে। অ্যাকশন নিতে চাইছে, কিন্তু ও কিন্তু তোমার কাছে ফিরে আসবে বলেই দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে ওর এনার্জিটাই আছে রিউনিয়ন করার, তোমাকে ছেড়ে ও ভালো তো নেই। সম্পর্কটা যে এন্ড হয়ে গেছে না, ডেথ এন্ড হয়ে গেছে, এই এন্ড থেকে ও আবার নিউ বিগিনিং করতে চাইছে, কারণ সান কার্ড এসে গেছে। ঠিক আছে, এবং এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা একটা ওর কোনো কর্মা পাওয়ার ছিল সেই জন্যে। এবং আজকের দিনে তুমি প্রচণ্ডভাবে আমি দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যাল, যেটা তোমার জন্য খুবই ভালো ডিসিশন, বাট এইটাও নিতে পারছে না। তুমি দেখতে পাচ্ছি প্রচণ্ড এখন পুরোপুরি কেরিয়ারের উপর ফোকাস, মানির উপর ফোকাস, নিজের উপর ফোকাস। তুমি হচ্ছে অনেক হয়েছে ভাই, অনেক করেছো আমাকে নিয়ে ছেলেখেলা, আর আমি ওই জায়গা দেবো না। ঠিক আছে, তো এই তোমার ডিসিশনটা কিন্তু তাকে নাড়িয়ে রেখে দিয়েছে। তো সম্পর্কটা টাওয়ার মোমেন্ট চলছেই, সম্পর্কটা এন্ড হয়ে গেছে, একটা ঝড় উঠেছে তোমাদের সম্পর্কে বলেই দেখতে পাচ্ছি। তো মন থেকে তোমাকে বার করেনি, বার করছে না, বার করতে পারবেও না, এটা তুমি লিখে রাখো, কারণ তুমি হচ্ছে ওর রাজ্যের রাজা বা রানী, ও তোমাকে ছাড়বে না। তুমি হচ্ছে ওর লাইফের, ও মনে করে তুমি ওর লাইফের বেস্ট অফ বেস্ট পার্সন। ও 10 জনের সাথে ঘুরুক ফিরুক যাই করুক, ও কিন্তু তোমাকেই চায়, তোমার জন্য ইমোশন আছে। আবার দেখো, কুইন অফ কাপস, কিং অফ কাপস, তুমি যেমন ওর জন্য ইমোশন রাখো, ও কিন্তু তোমার জন্য ইমোশন রাখে, দেখতে পাচ্ছ, কুইন অফ কাপস, কিং অফ কাপস। ওকে, তো তোমাকে ভুলতে পারছে না, ছাড়তে পারছে না, এই মুহূর্তে কনফিউশনে রয়েছে, ব্যালেন্স করতে পারছে না নিজের লাইফটা, হ্যাং হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাং হয়ে রয়েছে, ব্যালেন্স করতে পারছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, যদি তুমি ছাড়া অন্য কোনো অপশানস ও রেখেছিল না, আজকে বড়সড় কোনো কর্মা ব্যাক পাচ্ছে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, একাকী ফিল করছে, ভালো লাগছে না কিছু, কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, কারোর সাথে মিশতে ভালো লাগছে না। ঠিক আছে, এবং যদি তোমাকে সেই লয়ালিটি মেনটেন করেনি, এবার কিন্তু আমি বলতে পারি লয়ালিটি মেনটেন করতে চাই, তার কারণ আমি বলে দিচ্ছি, দেখো, কিং অফ সোর্স, তোমার রুড হয়ে যাওয়া ওকে শুধরে দেবে, তোমার রুড হয়ে থাকা না ওকে শুধরে দেবে। এবং অনেকে এখানে টুইন ফ্লেম জার্নিতে আছে, আমি ভাইব যেটা পাচ্ছি বলে দিলাম। তো তোমার পার্টনার যদি অপশনস রেখেছিল তুমি ছাড়াও, তোমার পার্সন যদি অন্য কারোর সাথে রিলেশনশিপে ছিল তুমি থাকা সত্ত্বেও, ঠিক আছে, সে কিন্তু কোনো কর্মা পাচ্ছে, ডেফিনেটলি পাচ্ছে, এবং আজকের দিন আমি দেখতে পাচ্ছি সে কিন্তু তোমার কাছেই থাকতে চায়, এটা একদম সত্যি কথা বললাম। তো 10 অফ কাপস এসছে, 10 অফ পেন্টিকেল, ওর উইস তুমি, ও তোমার সাথেই থাকতে চায়, তোমাকে ছাড়তে চায় না, তোমার জন্য স্ট্রং ইমোশন কাজ করছে, অ্যাটাচমেন্ট রয়েছে,
ঠিক আছে? ও যদি তোমার থেকে মুভ অন করার বহুবার চেষ্টা করেছে, মুভ অন করতে পারেনি, তোমার সাথে নিউ বিগিনিং চাইছে, ঠিক আছে? কারণ তোমাকে ছেড়ে সে ভালো নেই, ঠিক আছে? রিউনিয়নটাও সে তোমার সাথে চাইছে। তো এনার্জি দারুণ আছে, তোমার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি, যোগাযোগের ভাইব খুব ভালো আছে, ও তোমার কাছে আবার ফিরে আসবে। যদি কথা হচ্ছে না, ডিটাচমেন্ট এই মুহূর্তে হয়ে গেছে, এন্ড হয়ে গেছে সম্পর্কটা, আবার আসবে, ও তোমাকে এত সহজে ছাড়বে না, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে 10 দিন, কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো কারো ক্ষেত্রে 8 দিন 8 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 7 দিন থেকে 7 সপ্তাহ, 7 মাস, জুলাই মাসটা হতে পারে। তো এটা হচ্ছে তোমার পার্টনারে আজকে এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।